নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করেছি দুর্দান্ত টেস্টি মুচমুচে ঘরোয়া পদ্ধতিতে তৈরি আলুর ভুজিয়া। এই আলুর ভুজিয়াটা এতটাই মুচমুচে আর এতটাই টেস্টি হয়েছে, একবার যদি বাড়িতে তৈরি করা যায় তবেই বোঝা যাবে কতটা দুর্দান্ত টেস্টি হয়। এই আলুর ভুজিয়া তৈরির জন্য সেদ্ধ আলুটাকে খুব মিহি করে কুড়ে নিয়েছি, আর এখানে নিয়েছি জোয়ান আর জিরা, এ দুটোকে ভালো করে গুঁড়ো করে নেব। ভুজিয়া তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন। বেসনটাকে খুব ভালো করে চেলে নিতে হবে। এর মধ্যে এইভাবে অনেক ডেলা থাকে, ডেলাগুলো থাকলে জল দিয়ে দিলে ঝুরি ভাজা তৈরির সময় অনেকটাই অসুবিধে হয়। বেসনটা চেলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি আতপ চালের গুঁড়ো। এটা বাজারে কেনা আতপ চালের গুঁড়ো, সেটা দিয়ে খুব ভালো করে আবারও চেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে আর জোয়ানটাকে যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, সবগুলোকেই খুব ভালো করে আগে এই চালুনি দিয়ে চেলে নিতে হবে। আর সাথে দিয়ে দিলাম 1 চামচ আমচুর পাউডার। খুব ভালো করে এগুলোকে চেলে নেওয়ার পর এর মধ্যে যে দানাগুলো থাকবে এটা কিন্তু ফেলে দেব না, এটাকে আমি আরও এক রকমের ঝুরি ভাজা তৈরি করে দেখাবো। এই দানাগুলো এইভাবে চেলে নিয়ে একটা সাইডে রেখে নেব। যখন আমরা ঝুরি ভাজা তৈরি করি, ছোট সরু ঝুরি তৈরির জন্য তার মধ্যে কিন্তু একটুও দানা দেওয়া যাবে না। ঝুরির ছাঁচটার মধ্যে এগুলো কিন্তু বেরোবে না, সেই জন্য মিহি করে যে ঝুরি ভাজাটা তৈরি করব সেটার মধ্যে এগুলো মেশানো যাবে না, এটা আলাদাভাবেই মেশাবো। আলাদাই রেখে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী বিট লবণ আর অল্প একটু হিং। সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে আগে সব কিছু মেখে নেব। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। ঠিক এইভাবে কিছুক্ষণ মেখে নিলাম। মাখানোটা যখন ঠিক এইভাবে মুঠো মুঠো হয়ে যাবে তখন আমি এর মধ্যে আলুটা মেশাবো। কিছুটা সময় নিয়ে খুব ভালো করে সমস্ত কিছু এইভাবে মেখে নেব। খুব ভালো করে এইভাবে মেখে নিয়েছি। এখন দেখে মনে হচ্ছে অনেকটাই চটচটে আছে। এবার এই বেসনের ডোটাকে দুটো ভাগে ভাগ করব। একটা ভাগ রেখে দিলাম সরু আলুর ভুজিয়া তৈরি করব, আরেকটায় একটু মোটা টাইপের ভুজিয়া তৈরি করব। সেই জন্য এর মধ্যে এবার মিশিয়ে নেব যে চেলে নেওয়া মশলাগুলো গোটা দানা ছিল সেটাই মিশিয়ে দিলাম আর দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। খুব ভালো করে এবার মেখে নিতে হবে। এই ভুজিয়াটার মধ্যেও স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। এই গোটা মশলাগুলো যখন মুখে পড়বে তার স্বাদটা এতটাই দুর্দান্ত লাগে, এটাকে বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা জিনিস একবার যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তবেই বোঝা যাবে যেটা কতটাই দুর্দান্ত হয়। এটা খুব ভালো করে মেখে নিয়েছি, আর খুব বেশি চটচটে নেই। এবার এটা এক সাইডে রেখে দিয়ে যেটা সরু ভুজিয়া তৈরি করব, এবার সেটার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে আরও একবার মেখে নেব। মেখে নিলেই পুরোপুরি ডোটা তৈরি হয়ে যাবে ভুজিয়া তৈরির জন্য। দুটো ডোই ঠিকঠাকভাবে তৈরি করে নিয়েছি। এবার যেটাই তৈরি করব, একটার জন্য একটু মোটা টাইপের নিয়েছি আর এটার জন্য একদম মিহিটা নিয়েছি। এইভাবে দুটো দিয়ে দু রকমের ভুজিয়া তৈরি করব। আলুর ভুজিয়া তৈরির জন্য আমি গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা আমি এখানে সাদা তেল নিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। এবার খুব সাবধানে তেলের উপর ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভুজিয়াগুলো দিতে হবে। এই সময় কিন্তু হাতে অনেকটাই গরম তাপ লাগে, সেই জন্য খুব সাবধানে এটা করতে হবে। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় একদম কমিয়ে রাখতে হবে, নচেত চট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আগে লাল পড়ে যাবে। সেই জন্য খুব সাবধানে এই কাজটা করতে হবে। আঁচটা কমিয়ে দিলে সেভাবে আর কোনো অসুবিধে হয় না। অল্প একটু অপেক্ষা করে
এপিড ওপিড ওলটপালট করে ভেজে নিলেই দুর্দান্ত স্বাদের তৈরি হয়ে যাবে মুচমুচে ভুজিয়া। প্রথমে এখন দেখে মনে হচ্ছে খুব একটা ভাজা হয়নি, আরও একটু ভাজা হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দিলাম। অল্প একটু নাড়াচাড়া করে এপিড ওপিড এইভাবে ওলটপালট করে নিলেই ভুজিয়াটা ভাজা হয়ে যাবে। এখন দেখে মনে হচ্ছে আলুর ভুজিয়াটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে তেল ঝরিয়ে তুলে নিলেই তৈরি হয়ে গেল এক্কেবারে মুচমুচে টেস্টি আলুর ভুজিয়া। আরও একবার একইভাবে দিয়ে দেখাচ্ছি ঠিক কীভাবে ভুজিয়াটা চটজলদিভাবেই তৈরি হয়। তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই এটাকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে একইভাবে ঠিক এইভাবে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে ভুজিয়াগুলো তৈরি করতে হবে। একে একে সবগুলো ভুজিয়া আমি ঠিক একইভাবে এইভাবেই তৈরি করে নেব। যেটা বড় ফুটো নিয়েছিলাম সেটা দিয়েই একইভাবে তেলের উপর ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। দিয়ে এপিড ওপিড ওলটপালট করে মিডিয়াম আঁচে ভেজে নিলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল দু রকমের আলুর ভুজিয়া। এবার দেখে নেওয়া যাক দু রকমের আলুর ভুজিয়া কতটা মুচমুচে আর টেস্টি হয়েছে। অল্প একটু চাপ দিলেই একদম ভেঙে ঠিক এইভাবে গুঁড়ো হয়ে গেলেই বোঝা যাবে যে আলুর ভুজিয়াটা আজ একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।